আল্লাহ ঈমানকে যেভাবে আনতে বলছেন, যেই ঈমানটাকে আল্লাহ সত্য ঈমান বলছেন, যেই ঈমানদারের দাবিটাকে আল্লাহ সত্য দাবি বলে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ স্বীকৃতি দান করেছেন, ওটাই মূলত প্রকৃত ঈমান। ঈমান এমন এক জিনিস, এমন এক বস্তুর নাম যে ঈমানের পরশ যিনি পেয়েছেন, ঈমান যিনি বুঝতে পেরেছেন, ঈমান যিনি আনতে পেরেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে তার ব্যক্তিত্ব আর আত্মমর্যাদাবোধ আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হলো ঈমান আনার বহু বড় ফায়দা। ব্যক্তিত্বকে আল্লাহ বাড়ায়। আমরা এই পৃথিবীর ইতিহাসে কিছু কিছু মানুষকে দেখেছি, তাদের ইতিহাস পড়েছি, বর্তমান সময়ও দেখছি, হায়াত থাকলে আরো দেখবো। কোন কোন মানুষ তার নিজেকে এত বড় এত বড় এত বড় ভাবে, বড় ভাবতে 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 এই নাপাক পানি দিয়া সৃষ্ট এই মাখলুক, এই ক্ষুদ্র নাপাক এই মানুষরা এক পর্যায়ে গিয়ে আসে আল্লাহর আসন দখল করার দাবি করে বসেছে। নাউজুবিল্লাহ। ওই ব্যক্তির নাম হলো ফেরাউন। ওই ব্যক্তির নাম কি? ফেরাউন। সে নিজেকে এত বড় দাবি করতে 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 এক পর্যায়ে দাবি করে বসেছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। নাউজুবিল্লাহ। নিজেকে এত বড় দাবি করছে। আবার কিছু লোক নিজেকে এত নিচু আর হীনতা নামাইতে 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 এত নিচু স্তরে নামায় ফেলছে, নিজের পালিত গৃহপালিত গরুটাকে নিজের খোদা বানায় বসে গেছে। নাউজুবিল্লাহ বললেন না? সূর্যের পূজা, নক্ষত্রের পূজা, গাছের পূজা, পাথরের পূজা, মানুষের পূজা, নেতার পূজা, নেতৃত্বের পূজা, ক্ষমতার পূজা, সম্পদের পূজা করতে 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 এক পর্যায়ে গরুর পূজাও শুরু হয়ে গেছে। দুই ধরনের মানুষ, একটাই নিজেকে বড় বানাইতে 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 আল্লাহ দাবি করে বসছে, আরেকটাই নিচে নামাইতে নামাইতে গরুর বাচ্চা বানায় বসে গেছে, গরুর দাস। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। ঈমান মানুষকে কি বানাইছে? ঈমান মানুষকে এত বড় বানাই নাই যে আল্লাহর পাশের চেয়ারে নিয়ে বসাইছে। ঈমান মানুষকে এত নিচে নামাই নাই যে গরুর বান্দা বানায় বসাইছে। ঈমান মানুষের মর্যাদা, মানুষের সম্মান, মানুষের শ্রেষ্ঠত্ব, মানুষের আত্মমর্যাদা, মানুষের ব্যক্তিত্বকে ঈমান সর্বোচ্চ শিখরে উঠাইয়া ঈমানদারের মর্যাদা ঈমান বাড়াইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এটা হলো ঈমান। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো এত চমৎকার করে বলছেন যে সবার আগে হলো, বলেন না, সবার আগে ঈমান, তারপরে ইবাদত বন্দেগী। ঈমান নাই, ইবাদত বন্দেগী করে কোনো লাভ। ঈমান হলো